বন্ধুরা কেমন আছো সবাই? আমরা খুব ভালো আছি। একটা নতুন রেসিপি নিয়ে আবার চলে এসেছি। দেখতেই পাচ্ছ সামনে পাটিসাপটা। আজকে আপনাদেরকে পাটিসাপটার রেসিপি দেখাবো। শীতকালে বাড়িতে পাটিসাপটা না হলে আর অন্য পিঠে খেতেও ইচ্ছা করে না, তাই না? আমরা এখানে কিভাবে পাটিসাপটা বানাচ্ছি পুরোটা দেখতে থাকুন। প্রথমে একটা গামলায় 2 বাটি চালের গুঁড়ো, 1 বাটি ময়দা আর হাফ বাটি সুজি দিতে হবে। এবার ওপর থেকে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। এবার এখানে ওপর থেকে দেওয়া হচ্ছে খেজুরের গুড় টেস্টের জন্য, আর দেওয়া হচ্ছে গরুর দুধ, জাল দেওয়া ছিল আগে থেকে। এইগুলো দিয়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে। এখানে আপনারা শুধু দুধ দিয়েও এটাকে মাখিয়ে নিতে পারেন। অল্প অল্প দুধ দিয়ে প্রথমে মাখিয়ে নিতে হবে, তারপরে আস্তে আস্তে এই ঘনত্বটাকে আরও দুধ দিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে। যেহেতু সুজি দেওয়া আছে সেই জন্য এখানে দুধের পরিমাণটা একটু বেশি লাগবে, আর ঘনত্বটা ঠিক এরকমই হবে। মা যেভাবে দেখাচ্ছে, খুব একটা ঘন কিংবা খুব একটা পাতলা হবে না। এই ব্যাটারটা তৈরি করা কমপ্লিট, আর এখন এটাকে 30 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেওয়া হচ্ছে। এবার একটা পাত্রে পুরটা রেডি করে নিতে হবে। এর জন্য প্রথমে দুধ জাল দিয়ে নিতে হবে ভালো করে। কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখুন অনেকটা ঘনত্ব কমে এসেছে। এবার মা উপর থেকে দিচ্ছে 1 বাটি মতো চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখুন এই রকম হয়েছে। এবার মা উপর থেকে গুড় দিচ্ছে, খেজুরের গুড়। আমরা পুরটা একটু অন্যরকমভাবেই করেছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে করা হয়েছে। এবার ওপর থেকে একটু লবণ দিয়ে ভালো মতো এটাকে ফুটতে দিন। কিছুক্ষণ ফোটার পরে দেখুন মা দিচ্ছে নারকেলের ছাই। কিছুদিন আগেই মা নারকেল পিঠে করেছিল, সেটার পুর কিছুটা বেশি ছিল, সেটা এখানে দিয়ে দেওয়া হলো। এবার সব কিছু দেওয়া কমপ্লিট, ভালো মতো নাড়াচাড়া করতে হবে। অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে এর ঘনত্বটা গাঢ় করতে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের পুরটা একদম রেডি। মা এবার এটা একটা থালায় ঢেলে নিচ্ছে, কারণ ঠান্ডা করতে দিতে হবে। এটা ভালো মতো ঠান্ডা হোক, আর আমরা পাটিসাপটার রেসিপিতে চলে আসি। প্রথমে একটা প্যানে তেল ব্রাশ করে নিচ্ছে মা, দেখুন। এবার গোলাটা প্যানে দিয়ে ভালো মতো চামচের সাহায্যে গোল করে নেওয়া হচ্ছে। এবার কিছুক্ষণ এটাকে হতে দিন, তারপরে ওপর থেকে পুরটা দিয়ে দিন। একটা সাইড ধরে দিতে হবে যাতে পাটিসাপটার এই পিঠেটা ভালো মতো উল্টানো যায়। এবার এখানে মা যেভাবে উল্টাচ্ছে সেইভাবে এই পিঠেটাকে মুড়ে দিতে হবে। আর এইভাবেই পাটিসাপটা একদম রেডি হয়ে গিয়েছে। আমরা তো গরম গরম পাটিসাপটা খেতেই ব্যস্ত ছিলাম। এত টেস্টি একটা রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।